38 60 3 গিয়ার 82 Put the lit in the lead, I put the G up in Greece, king of the sea, my island rocking with me. Apache RTR 164B এই বাইকটার মধ্যে আমরা বাইকটা রাইড করি, তারা বাইকটাকে আমরা খুব ভালোভাবে যত্ন নেওয়ার চেষ্টা করি অ্যান্ড প্রত্যেকটা রাইডারই কখনো এই বাইকটাকে ছাড়া এই বাইকটা রাইড করে অ্যান্ড রেগুলার লাইফে আমার মতে অ্যাপাচি 4B বাইকটা ইজ বেস্ট। এই বাইকের 1 to 100 অথবা হচ্ছে প্রতি গিয়ারে 1 থেকে 4 গিয়ার বা 1 থেকে 4 গিয়ার পর্যন্তই আমরা যাব, এর উপর আমাদের যাওয়া ঠিক হবে না এই রাস্তাতে। তো 1 থেকে 4 গিয়ারের মধ্যে কতটুকু স্পিড এটা তুলতে পারে, সর্বোচ্চ স্পিড কত, এটাই আমরা দেখবো আজকে। তো হে এভরিওয়ান, দিস ইজ দিদারুল ইসলাম এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল DI লাম ব্লগস। সময় হচ্ছে 10:35। আমি আসছি হচ্ছে একটা খালি জায়গা খুঁজতে খুঁজতে এত দূরে এসে বসছি। দূরে আসার পরে এই জায়গায় এসে থামলাম অ্যান্ড এই জায়গাটা দেখলাম মোটামুটি খালি আছে, পিছনেও খালি আছে। তো এই জায়গাটায় দাঁড়ালাম অ্যান্ড দাঁড়ানোর পরে ভাবলাম এই জায়গাটা স্টার্ট করি। যদি ফার্স্ট অফ অল আমি ফার্স্ট গিয়ার থেকে শুরু করি, আমার এখন আছে হচ্ছে ফার্স্ট গিয়ারে কত উঠে এটা দেখবো, দেন সেকেন্ড গিয়ারে কত উঠে এটা দেখবো, অ্যান্ড থার্ড গিয়ারে কত উঠে এটা দেখবো। ফোর্থ গিয়ার পর্যন্ত যাইতে পারবো কিনা যাই না, দেখি থার্ড গিয়ার বা ফোর্থ গিয়ার পর্যন্ত উঠা যায় কিনা। রেডি 30 52 53 72 3 গিয়ার 4 গিয়ার 86 87 92 4 গিয়ারে 92। 5 গিয়ারে আমি শিফট করতে পারি নাই কারণ জায়গা শর্ট। আচ্ছা আবার একটা খালি জায়গা খুঁজি। আচ্ছা এখান থেকে ইউটার্ন নিয়ে দেখি এখানে আবার স্টার্ট করি। দেখি প্রথম 4 গিয়ার, মানে রিস্ক না, কোনো কিছু না, মানে টপ গিয়ার না, জাস্ট নর্মালি। এই যে আমি এখন 1 গিয়ারে নিলাম, 1 গিয়ারে নিলে রেডি 1 2 3 34 54 56 3 গিয়ারে 74 4 গিয়ার তুলতে পারলাম না, জায়গা শর্টের কারণে তুলতে পারলাম না। আচ্ছা দেখি এখানে যেয়ে তুলতে পারি কিনা। রাস্তা শর্ট তো আসলে আসলে রাস্তা শর্টের মধ্যে এটা তোলাটা রিস্ক হয়ে যায়। আচ্ছা একটা জায়গা আছে, আমি ওইখান থেকে ইউটার্ন নিয়ে দেন ওইখান থেকে আমি উঠাতে পারবো। কোনো রকম আমি রিস্ক নিচ্ছি না, আমি জাস্ট নর্মালি প্রত্যেকটা গিয়ার রেশিওটা, সর্বোচ্চ রেশিওটা আপনি দেখার চেষ্টা করতেছি। আর এগুলো অবশ্যই আপনারা করবেন না, কারণ এটা খুব রিস্কি হতে পারে অনেক সময়। আজকে রাস্তা ফাঁকা, যার কারণে আমি ট্রাই করতেছি। ওকে এখানে একটু দাঁড়াই, ফার্স্টে একটা সাইডে দাঁড়াই, দেন ফার্স্ট গিয়ার থেকে শুরু করি। আচ্ছা ওইখানে মেবি একটা বিটও আছে, এখানে কি পসিবল করা? আচ্ছা দেখি এখান থেকে ওই যে ওই বিটটা পর্যন্ত কতটুক গিয়ার উঠে অ্যান্ড কতটুক যাওয়া সম্ভব, 4 গিয়ার পর্যন্ত নেওয়া যায় কিনা এতটুকু চেক করব। আমার এখন আছে হচ্ছে ওকে রেডি ফার্স্ট গিয়ার 35, সেকেন্ড গিয়ার 57, থার্ড গিয়ার 75। এই তো ব্রেক করতে হবে কারণ সামনেই হচ্ছে স্পিড ব্রেকার। আচ্ছা সেকেন্ড গিয়ার থেকে শুরু করি, সেকেন্ড গিয়ার 55, থার্ড গিয়ার 72। ওকে একটা খালি রাস্তা হলে বেস্ট হতো, বাট বোঝা যাচ্ছে না। যাক আমরা এখান থেকে একটা কাজ করব, এটা হচ্ছে ইউটার্ন নিয়ে ওইখানে একটা রাস্তা আছে বড়, এই রাস্তাটা নেওয়া পসিবল কারণ এখানে নতুন এই ইউটার্নগুলো দিচ্ছে, এগুলো আমার আগে মুখস্থ ছিল না। আমি জানতাম এখানে কোনো ইউটার্ন নেই, যার কারণে এখানে আসছি। বাট সে দেখি এখানে প্রচুর পরিমাণ মানে এই যে স্পিড ব্রেকারগুলো দিয়ে দিস, আমি আগে খেয়াল করিনি। আজকে যেহেতু শুক্রবার রাস্তাঘাট একটু খালি আছে অ্যান্ড এই জায়গাটা ভাবছিলাম প্রচুর খালি থাকবে, এখন দিকে ওরকম খালি না যতটা আমি ভাবছি, মোটামুটি আর কি, মানে মোটামুটি বলা যায়, তেমন কোনো খালি নেই। আচ্ছা এখান থেকে যাবো নাকি না, ঘুরেই যাই, শুধু কেন উল্টা যাব, দরকার নাই তো এখান থেকে যাওয়ার। অনেকে মনে করে যে এই বাইকটা R15 সাথে বিট করার মতো, বাট আসলে আপনি একটা চিন্তা করেন, একটা 2.5 লক্ষ টাকা সেগমেন্টের বাইক আপনি কীভাবে 5.5-6 লাখ টাকার বাইকের সাথে তুলনা করবেন? এটা তো আমাদের নিজেরই ঠিক না, এটা মানে হয় বিষয়টা আপনি বলেন। একটা এখন আপনি একটা স্যামসাংকে, আপনি কি স্যামসাং না, আপনি যে কোনো একটা অ্যান্ড্রয়েডকে আপনি অ্যাপেলের সাথে তুলনা করতে পারবেন? বিষয়টা হচ্ছে এরকমই, মানে আমরা কিছু সংখ্যক মানুষ আছি যারা অতিরিক্ত করে ফেলি, মানে এই বাইকটা নিয়ে এত বেশি মারামারি করি যে মানে এটা নিয়ে এটা 5-6 লাখ টাকার বাইকের সাথে আপনি তুলনা করি, এটার মাইলেজের সাথে তুলনা করি, অ্যান্ড প্রত্যেকটা জিনিস আসলে যে জিনিসটা বানানো হয় এটা কোনো একটা বিষয়, স্পেসিফিক কোনো বিষয় এটা ভালো বানানো হয়। যেমন এই বাইকটা একটা স্পোর্টস বাইক হিসাবে মোটামুটি ভালো করার চেষ্টা করছে। এখন এটাকে যদি আপনি স্পোর্টস বাইকের সাথে তুলনা করেন
একটা R15-এর সাথে আপনি তুলনা করেন, এটা কি আপনার উচিত? কোনোদিন উচিত না। সো এই জিনিসগুলো আসলে বাড়াবাড়ি, এগুলো করা উচিত না, এগুলো আপনারাও করবেন না, কারণ এগুলো করে শুধু শুধু বাইকের আরও বদনাম করা, আর দেখা যায় যে আরও সমালোচনার শিকার হওয়া, দেখা যায় যে আরও মানে লোক আছে যারা হচ্ছে মানে এই বাইকটাকে আরও বেশি কোনো জোরে দেখে। সো এই বাইকটাকে কেন আমরা আরও খারাপ দিকে নিব? মানে আমাদের বাইকটা যেহেতু আমরা রেগুলার ইউজ করি, এটাকে আমরা চেষ্টা করবো আরও ভালোভাবে রিপ্রেজেন্ট করার। এটাকে যদি আমরা খারাপভাবেই নিই তাহলে তো মানুষ দেখা যাবে যে আরও সুযোগ পাবে। তো দেখা যায় এই সুযোগটা আমরা কেন দিব? এই সুযোগটা তো আমাদের দেওয়া ঠিক না। তো এই সুযোগটা দিলেই আমাদের সমস্যা হবে, অ্যান্ড এটা আমরা নিজেরাই দিই, আমাদের ভুলটা আমাদের নিজেরই কিন্তু, যার কারণে আমাদের নিজের ভুলের কারণে আমরা এই বাইকটাকে ছাপড়ি বাইক বানাইছি বাংলাদেশের। যেমন ইন্ডিয়াতে হচ্ছে KTM ছাপড়ি বাইক হিসেবে পরিচিত, কারণ ওইখানে এই বাইকটা প্রচুর পরিমাণ সেল হওয়ার কারণে এই বাইকটার প্রতি প্রচুর পরিমাণ ক্রেজ, অ্যান্ড এই বাইকটা সবাই কিনে, সবাই এটা দিয়ে রেস টেস আবি যাবে, মানে যা ইচ্ছা আর কি, মানে যেভাবে চালাইতে মনে হচ্ছে মডিফাইটাই সিট মিট কাইটটা এটা যা ইচ্ছা তাই করে। এত স্পিড আসে, তো মানে এটা আমাদের ভুলের কারণে আর কি। মানে ওই যে যেমন ইন্ডিয়াতে KTM-কে করে, বাংলাদেশে আমরা অ্যাপাচি 4B-কে করি। সো ভুলটা দেখা যায় ঘোরাফেরা আমাদের নিজেদেরই, আমরা নিজেরাই এই ভুলটা করে থাকি। দেখেন এখানে একটু খালি রাস্তা আছে, এখানে আমি একটু চেষ্টা করি 38 60 3 গিয়ার 82। আমি বলছিলাম আগে যে 3 গিয়ারের উপর এখানে ওঠানো সম্ভব না, 82 না, 3 গিয়ার আমি এর আগে 85 উঠাইছিলাম মেবি। তো 3 গিয়ারে 85 এটা এই বাইকে ওঠানো সম্ভব, বাট এটা আমরা অবশ্যই এই বাইকের ভালো বলবো, এই সেগমেন্টের বাইকগুলো থেকে ভালো বলবো, কারণ এই সেগমেন্টে যে বাইকগুলো আছে জিক্সার বলতে পারেন, FZ তো তুললামই না কথা, কারণ FZ-এর সাথে এই বাইকের তুলনা করে লাভ নেই। FZই অ্যাপাচি 4B বাইক, অ্যাপাচি 4B মানে যেটার সাথে যেটা তুলনা করা যায় না সেটাতে আমরা তুলনা করব। তো ওগুলোর সাথে এই বাইকের তুলনা করা লাভ নেই। এই বাইকের মানে মজাটাই অন্যরকম, ওই বাইকের মজা আরেক রকম। ওই বাইক হচ্ছে কমফোর্ট বাইক, এটা হচ্ছে নেকেড স্পোর্টস বাইক। আর এই বাইকগুলোর মধ্যে দেখা যায় স্পিডটা অন্যান্য বাইকের থেকে এই বাইকটা স্পিডটা একটু বেশি। তো এই বাইকটার মূলত এই তো ছিল মূলত আজকের এই ছোটো একটা ভিডিও, যে ভিডিওর মধ্যে আমি আপনাদের মানে এটাই বোঝানোর চেষ্টা করলাম যে কোনো বাইকই খারাপ না, আবার সব বাইকের সাথে সব বাইক তুলনাও চলে না। যেমন আমরা হচ্ছে এই বাইকটার সাথে দেখা যায় বিভিন্ন বড় বড় হায়ার সিসি বাইকগুলোর সাথেও তুলনা করে ফেলি। 228cc বাইকের সাথে আমরা অ্যাপাচি 4B দিয়ে এখনও দেখা রেস অনেক জায়গায় চলে, যেমন N250 আসছে এটার সাথে তুলনা করে। তো এগুলো উচিত না, হিরো কারিজমার সাথে এগুলো কোনো স্পোর্টস এটার মধ্যে ক্যাটাগরিতে পড়ে না। আপনি একটা চিন্তা করেন, এই ক্যাটাগরি বাইকের সাথে এই ক্যাটাগরি বাইক তুলনা করেন, আপনি যদি এই ক্যাটাগরির সাথে R15 তুলনা করতে যান, পচানিটা আপনিই খাবেন। আর বাইকের সমালোচনা তো হবেই, বাইকের খারাপ দিকগুলো আসবে, অ্যান্ড প্রত্যেকটা বা মানুষের জন্য আমাদের জন্য এই জিনিসটা ব্যাড হবে, বিকজ আমাদের জন্য এই জিনিসটা খুব বাজে হবে, কারণ আমরা বাইকটাকে পছন্দ করি, অ্যান্ড প্রত্যেকে আমাদের বাইকটাকে খারাপ বলবে, এটা অবশ্যই আমরা চাবো না। আর যদি আমরা এইভাবে সমালোচনা করি, আমরা যদি কম্পেয়ার করতে থাকি, তাহলে আমাদের এই বাইকটা নিয়ে খারাপ কথা আসবে, এটা স্বাভাবিক। তো আপনার চেষ্টা করবেন এগুলো না করার, এগুলো করলে বাইকের সমালোচনা বাড়বে, অ্যান্ড বাইকের তো ক্ষতি আছেই। একটা 5 লাখ 6 লাখ টাকার বাইকের সাথে অবশ্যই না, কারণ ওই বাইকটার মধ্যে এমন কিছু আছে বলেই ওই বাইকটার দাম এত। আপনার বাইকটা 2-2.5 লাখ টাকা বলেই এই বাইকটা 2-2.5 লক্ষ টাকা। সো এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে, আপনার বুঝতে হবে এই বাইকের সাথে R15 তুলনা হয় না। আর এই জিনিসটা কেউ করবেন না যে রেস টেস সব বাইকের সাথে সব কিছু মানানসই হয় না। তো এটাই আর কি, মোটামুটি যাদের যদি ভিডিওটা খারাপ লেগে থাকে আমার জন্য, আমি অ্যাপাচি 4B বাইকটাকে অবশ্যই খুব পছন্দ করি, যার কারণে এই বাইকটা আমি রাইড করি। অ্যান্ড অনেকে আছে যারা ভাবতে পারেন আমি অ্যাপাচি 4B বাইকটা নেগেটিভ কিছু বলছি, আমি অবশ্যই নেগেটিভ কিছু বলি না, আমি অবশ্যই পজিটিভটা বোঝার চেষ্টা করছি, যে এই বাইকটা যেহেতু যে প্রাইসের সাথে আপনি সেই প্রাইসের সাথে কম্পেয়ার করেন। অবশ্যই আমার এই ভিডিওতে DI লাম্বলস চ্যানেল সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। তাহলে দেখা হচ্ছে আবারও পরবর্তী নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার, আল্লাহ হাফেজ। I put the lit in the lead, I put the G up in Greece, king of the sea, my island rocking with me.